সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক তথ্যভিত্তিক অনুষ্ঠান অর্গানিক ও জীবন। মূলত এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রান্তিক কৃষকরা কিভাবে নিরাপদ বা অর্গানিক চাষাবাদ করে সে সম্পর্কে তুলে ধরার চেষ্টা করি। আজ আমরা দেখাবো মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলায় বিভিন্ন কৃষকের মাঠ, যারা নিরাপদ বা অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ করে। চলুন আমরা ঘুরে ঘুরে দেখি। মানিকগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ কৃষি এলাকা হল সিংগাইর উপজেলা। এই উপজেলার অধিকাংশ মানুষ কৃষি কাজের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। উর্বর মাটি, নদী ও খালের পানি এবং অনুকূল আবহাওয়ার কারণে এখানে বিভিন্ন ধরনের ফসল উৎপাদিত হয়। এর মধ্যে ডাল ও তেল জাতীয় ফসল, ধান, গম, ভুট্টা, গাজর সহ সবজিও বেশ ভালো হচ্ছে এই এলাকায়। কৃষকেরা চাষাবাদে এখন বিদেশি জাতের মশলা ও সবজি জাতীয় ফসল উৎপাদন করে যাচ্ছে। এখানকার একজন উদ্যোক্তা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ক্যাপসিকামের চাষাবাদ করছেন। প্রাকৃতিকভাবে রাসায়নিক ব্যবহার না করে জৈব সার ও জৈব বালাই ব্যবস্থার মাধ্যমে বিদেশি এই সবজির চাষ করে লাভবান হচ্ছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? যে দেখতে পাচ্ছি আপনি এখানে একটা ক্যাপসিকামের বড় একটা বাগান করেছেন আর কি। জি, ইনশাআল্লাহ চেষ্টা করেছি। এই ক্যাপসিকামের বাগান কেন করলেন? আসলে এটা একটা উচ্চ মূল্যের ফসল, একটা আমাদের দেশে একটা বিদেশি ফল, বাট বাংলাদেশে এখন এটা প্রচুর চাহিদা আছে এবং এটা বাজারে বেশ ভালো এখন মার্কেট পাওয়া যায় আর কি, ভ্যালুয়েবল। শুরু করলেন কিভাবে? আসলে একটা জব করতাম, জবের পরে আমি ওখান থেকে রিটায়ারমেন্ট নেওয়ার পর চিন্তা করলাম যে মাটির সাথে একটা সংযোগ স্থাপন করি, প্লাস ওখানে আমি কিছু অর্গানিক ওয়েতে আমি কোনো চাষাবাদ করে যদি আমি সমাজের এবং দেশের উপকারে আসতে পারি, নিজের উপকারে আসতে পারি, সেটার জন্য আসলে আমার এই ফার্মিংয়ে আসা। আপনি এখানে যখন শুরু করলেন তখন কি কি ব্যবস্থা নিয়েছিলেন চাষাবাদের ক্ষেত্রে? আমি আধুনিক প্রযুক্তি ব্যবহার করার সবসময় চেষ্টা করি। আমি মালচিং পদ্ধতিতে আমি কাজ করি, প্লাস আমি হলো অর্গানিক ওয়েতে যেটা বলে জৈব সার দিয়ে আমি ম্যাক্সিমাম চাষ করি। এটা আপনি যে জৈব সার ব্যবহার করলেন কেন? জৈব সার ছাড়া তো রাসায়নিক সারও ব্যবহার করতে পারতেন। নিরাপদ খাদ্য করতে হলে জৈব সার থাকতে হবে, আর প্লাস হচ্ছে এটা একটা উচ্চ মূল্যের ফসল। আমি চাই একটু অর্গানিক ওয়েতে হোক, যাতে মানুষের শরীর স্বাস্থ্য সুন্দর থাকে, ভালো থাকে। আপনি যে এখানে সিংগাইর উপজেলা যারা কৃষি কর্মকর্তারা আছে, তারা কি আপনাকে এখানে এই চাষাবাদের ক্ষেত্রে কি ধরনের সহযোগিতা করেছেন? হ্যাঁ, কৃষি সম্প্রসারণ আমার যথেষ্ট হেল্প করতেছে এবং প্রতি সপ্তাহে তারা ভিজিটে আসেন এবং তারা আমাকে বিভিন্ন পরামর্শ দেন। সেই অনুসারে আমি এখানে কাজ করার চেষ্টা করি। এখন নতুন প্রজন্ম যদি এ ধরনের উদ্যোগ নিতে চায়, আপনার পরামর্শ কি? আমার পরামর্শ হলো গতানুগতিক ব্যবস্থায় কৃষিকাজ না করে যদি আধুনিক পদ্ধতি ব্যবহার করে কৃষিকাজ করে নতুন উদ্যোক্তা তৈরি হয় এবং ইয়াং ছেলেরা আসে, শিক্ষিত ছেলেরা আসে, সেক্ষেত্রে এটা একটা সুদূর প্রসারী প্রভাব পড়বে আমাদের দেশে এবং কৃষি সেক্টরে আমাদের একটা বিপ্লব এসে যাবে এটার জন্য, এবং পর্যাপ্ত খাদ্য সরবরাহ আমাদের তখন স্বয়ংসম্পন্ন হবো আমরা নিজেরা। গতানুগতিক না করে আমরা আধুনিক পদ্ধতি যদি চাষাবাদ করি। এই ক্যাপসিকাম ছাড়াও আরও অন্যান্য কিছু ফল বা সবজি চাষাবাদ করছেন, তাহলে আমরা ওই সবজি বা ওই ফলের বাগানে একটু ঘুরে আসি। হ্যাঁ, অবশ্যই। আমি এখানে বড়ের বাগান এবং পেয়ারার বাগান করেছি, প্লাস হচ্ছে কিছু সবজি আছে, সবজি বাগান। আচ্ছা, চলুন যাই। শহীদুল ইসলাম একজন সফল উদ্যোক্তা হওয়ার চেষ্টায় নিজেকে তৈরি করেছেন। তিনি তার বসত বাড়িতে হাঁস, মুরগি, উন্নত জাতের ছাগল পালন করে যাচ্ছেন। সাথে আবার প্রাকৃতিক উপায়ে তিনি ফলের একটি বিশাল বাগান করেছেন। এই বাগানে 2 জাতের কুল রয়েছে, মিষ্টি কুল ও টক কুল, যা বাজারে দুটোরই চাহিদা ব্যাপক। তার এই বড়ই বাগানে থোকায় থোকায় ধরে আছে মিষ্টি বড়ই, দেখতে লাল টসটসে। সময় আর সুযোগ দুটোই তার কাজে লেগেছে। এই বড়ই বাগান আবার কেন করলেন? আসলে ফলের চাহিদা মেটানোর জন্য এটা একটা সুস্বাদু একটা ফল, যার জন্য এটা করলাম, যে এটা লাভজনক ব্যবসার সাথে যথেষ্ট পরিমাণেও ধরে। দেখেন না বাগানে কি অবস্থা ধরে আছে। তো এইখানে তো মানে কতটুকু জায়গার মধ্যে করেছেন? এখানে হলো 7 বিঘার মধ্যে করেছি। 7 বিঘা। এই যে বাগানে যে বিভিন্ন ধরনের পোকা আছে, উপর থেকে পাখি আসতে পারে এই ফল খাওয়ার জন্য, তো সেই জন্য আপনি কি ধরনের ব্যবস্থা নিয়েছেন?
পোকা আসলে এটা ফল শুরু যখন হয় ফুল থেকে তখন আর কি একটু পোকা দমন করতে হয়। পরবর্তীতে কিছু নিয়মিত স্প্রে করলে এগুলা দূরে থাকে, সমস্যা হয় না। আপনি কি জৈব বালাইনাশক জৈব করেছেন? বালাইনাশক, এবং একটা আমার দুটো জাত আছে এখানে, একটা হলো বল সুন্দরী আর একটা হলো আপেল কুল, মানে ভারত সুন্দরী বা থাই আপেল বলে। এই দুইটা জাত আমি করেছি এখানে, এবং এটা সব সম্পূর্ণটাই অর্গানিক ওয়েতেই আমি করেছি, এবং খাইতেও সুস্বাদু অনেক। আপনি এখানে যে পরিমাণে ইনভেস্ট করছেন, এই যে অনেকগুলা বড় গাছ রোপণ করেছেন, এখন অনেক রকমের পরিচর্যা করেছেন, এতে অনেক খরচ হয়েছে। তো সেই খরচ থেকে আপনি যে বড়ই বিক্রি করে কি পরিমাণ লাভবান হবেন? কি পরিমাণ তো এখনই বলা যাবে না, বাট আমার ধারণা যে আমি আশা করতেছি আসলে এখানে বেশ ভালো একটা আমি লাভবান হব, কারণ যথেষ্ট পরিমাণে আমার ফলন দিয়ে চাল্লায়, আমি বাজারেও পাচ্ছি ভালো, এবং আমার বড়িটাও সুস্বাদু অনেক। যে একবার পারচেস করে সে সবসময় এগুলো চায়। এখানে 3 রকমের কুল হয়েছে, আপেল কুল, বাউ কুল এবং বল সুন্দরী। এই কুল খুব সুস্বাদু এবং মিষ্টি, এবং কুল প্রচুর ধরেছে। আর এই কুলগুলা উৎপাদন করা হয়েছিল সবচেয়ে নিরাপদ উপায়ে এটা উৎপাদন করা হয়েছে। এখানে জৈবনাশক প্রয়োগ করা হয়েছে, এবং জৈব সার, ভার্মি কম্পোস্ট, টাই কম্পোস্ট, এই সমস্ত উপাদান দিয়ে এইগুলো উৎপাদন করা হয়েছে। আমাদের দেশের ফলের চাহিদা মেটানোর জন্য এই কুলের চাষ করা হয়েছে। দেশের চাহিদা মেটানোর জন্য এখানে আমরা এই তরুণ প্রজন্মদের, উদ্যোক্তাদের কৃষি অফিসের মাধ্যমে কৃষকের প্রশিক্ষণ দিয়ে থাকি। সেই প্রশিক্ষণে আমরা বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকি, এবং সেই সাথে আমাদের ডিপার্টমেন্টের যে সম্প্রসারণ অধিদপ্তরের যে অফিসাররা আছে, স্যাররা আছেন, তারা তাদের উদ্যোক্তা বাড়ানোর জন্য এই নিরাপদ সবজি কীভাবে উৎপাদন করা যায়, নিরাপদ ফল কীভাবে উৎপাদন করা যায় এই বিষয়ে, আর জৈব বায়োনাশক কীভাবে দেওয়া যায়, ভার্মি কম্পোস্ট কীভাবে তৈরি করা যায়, এবং জৈব সার এবং টাই কম্পোস্ট কীভাবে তৈরি করা যায়, সেগুলো সব কিছু আমাদের শিখিয়ে দেওয়া হয়, এবং তাদের উদ্বুদ্ধ করা হয় যে এগুলো করলে আপনারা লাভবান হবেন। সিংগাইর উপজেলা কৃষির সকল তথ্য থাকে উপজেলা কৃষি কর্মকর্তাদের কাছে। এলাকার কৃষকদের গতানুগতিক রাসায়নিক সার ব্যবহার থেকে ফিরিয়ে এনে এখানকার জমিতে প্রাকৃতিক উপায়ে সবজি ও ফল ফসল উৎপাদনে সকল কৃষকদের উৎসাহিত করতে তাদের নানা পরামর্শ ও প্রণোদনা দিয়ে যাচ্ছেন কৃষি বিভাগ। শহীদুল কবির লিপু ভাইকে একটি প্রদর্শনীর কথা বলি। ক্যাপসিকাম, মরিচ চাষ সম্বন্ধে আমি বিভিন্ন দিকে ওনাকে পরামর্শ দেই, যেমন কিভাবে লাগাতে হবে, কিভাবে সেচ দিতে হবে, এরপর চারা থেকে চারা কতটুকু, লাইন থেকে লাইন দূরত্ব, যেমন চারা থেকে চারা 18 ইঞ্চি, লাইন থেকে লাইন 18 ইঞ্চি, বেড থেকে বেড 36 ইঞ্চি, এরকমভাবে পরামর্শ দেয়। এছাড়া ওনাকে জৈব সার, ভার্মি কম্পোস্ট এগুলো ব্যবহার করার জন্য পরামর্শ দেই। কখন সেচ লাগবে এখানেও পরামর্শ দেই। আমি আসি, মাঝে মধ্যে আসি ওনার জমিতে এসে আমি দেখি। এখন আমার ধারণা ওনার এই 1.5 বিঘা জমিতে 70 থেকে 80 হাজার টাকা ওনার খরচ, সম্ভবত খরচ। এখন এখান থেকে আমি আশা করি ওনার প্রায় 3 লাখ টাকার মতো এই ক্যাপসিকাম বিক্রি হবে। ঢাকা অঞ্চলে কৃষি উন্নয়নে একটি প্রকল্প রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে কৃষকের জমিতে সকল ধরনের ফসল উৎপাদনে কৃষি সরঞ্জাম, প্রযুক্তি ও পরামর্শ তারা দিচ্ছেন। কি করে নিরাপদ, পুষ্টিগুণ সমৃদ্ধ ফল ফসল কৃষকেরা উৎপাদন করবেন। কৃষির ফলন নির্ভর করে বীজের ওপর, আর বীজ যদি হয় ভালো, কৃষক ফলনও ভালো পাবেন। কৃষি সম্প্রসারণের উদ্ভিদ সংরক্ষণ বিভাগের কর্মকর্তাগণ এই এলাকার কৃষকদের মাঝে উন্নত টেকসই বীজ ও চারা সরবরাহ করছে, যাতে তারা ভালো ফলন পেতে পারে। গাজর মানিকগঞ্জ জেলার একটি প্রসিদ্ধ সবজি ফসল। এখানে গাজরের প্রচুর চাষ হয়, তবে প্রযুক্তি নির্ভর বেশি ফলনের জন্য গাজর চাষেও পরিবর্তন এনেছে সিংগাইরের কৃষকেরা। তারা সারিবদ্ধভাবে গাজর চাষ করে বাম্পার ফলনও পেয়েছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছি। তো আপনি এখানে দেখতে পেলাম আপনি একটা গাজর ক্ষেত করছেন আর কি। জি। তো এই গাজর এখানে কতটুকু জায়গার মধ্যে করছেন? 20 শতক করছি এই জায়গা। 20 শতক জায়গায় হ্যাঁ। কি পরিমাণ গাজর হবে আপনার? ইনশাল্লাহ 20 শতকে মোটামুটি 80 থেকে 90 মন হবে।
আপনি গাজর কেন চাষ করলেন? অন্য সবজিও তো চাষ করতে পারতেন। কাজ এমনি আমরা মোটামুটি মধ্যে মধ্যে গ্যাপ দেয় গাজর করি, এক বছর করি, এক বছর করি না। এই বছর আবার হাবিব ভাই আমাদের কৃষি অফিসার আমাকে ফোন দিয়েছে, আজিবুল আজিজ ভাই গাজর করবেন নাকি লাইন করে, তো এটা ফলন ভালো হয়। তখন আমি বললাম ঠিক আছে, যদি ফলন ভালো হয় তাই দিতে পারেন। তখন আমার অরেঞ্জ স্কিন, আমি বলি কী বীজ দিবেন? বীজ তো অনেক প্রকারের আছে, ওইটা অনেকটা ফলন ভালো হয় না, অনেকটা ফল অরেঞ্জ স্কিন, টাকি কোম্পানির অরেঞ্জ স্কিন। তখন এটা দিলে আমি বলি ঠিক আছে, ওইটা দিলে করা যায়, এটা ফলন ভালো হয়, এমনকি সুন্দর হয়, এটা বিক্রি করা যায়। তখন আমার বললো যে ঠিক আছে, একটা কৃষি অনুদান আছে, তা আপনি যদি করেন তো আপনি লাইন করে করতে হবে, আপনি করলে পদে দিতে পারে আপনারে। তখন আমি ঠিক আছে দেন, আমি লাইন করে করবো না। তা ইনশাল্লাহ লাইন করে করছি, আমার ফলন ভালো হয়েছে। মানে আগামী তো ইনশাল্লাহ আমি লাইন করে ইচ্ছাগতভাবে করবো। আর এটা বৃষ্টি নামলেও এটা ভয় নাইকা, যে পানি বাজার লাইনটা থাকলে পদে যে কোনো সময় মানে বৃষ্টি লসের দিক থেকে অনেকটা বাঁচা যায় লাইনটা থাকলে পদে। আপনি কি মনে করেন যে আমি এই যেভাবে চাষাবাদ করে যেভাবে আমি উন্নতি করতেছি, এরকম আমার নেক্সট জেনারেশন এরকমভাবে আগে যাবে? এরকম ইনশাল্লাহ আমি বলি যে ছেলেরা বলি যে যতটুকু প্রয়োজন লেখাপড়া করে, মানে কৃষিখাতে টাকা আছে, ব্যবসায়ী এটা আমরা ব্যবসা ধরনের রেখে মানুষ রেখে নিজেরা করি, ফ্যামিলিকে তো এটা একটু আধুনিক কৃষিতে আসা যায় না, যে ভালো করে আধুনিক কৃষিতে বা এই যে জৈব সার দিয়ে জৈব সার আমি প্রচুর পরিমাণ ব্যবহার করি, নিরাপদ চাষাবাদ করে। নিরাপদ মানে যতটা আর কি বিষ মুক্ত থাকা যায় ততটা আমি চেষ্টা করি আর কি। এই এলাকার মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাগণ কৃষকের মাঝে অত্যন্ত পরিচিত। তারা সার্বক্ষণিক কৃষকদের চাষাবাদে বিভিন্ন পরামর্শ ও সহযোগিতা দিয়ে যাচ্ছেন। মানিকগঞ্জের সিংগাইর আমরা জানি এটা একটি কৃষিক্ষেত্রে একটি ব্যাপক ভূমিকা পালন করে রাখছে। আমরা এই মুহূর্তে আছি সিংগাইর উপজেলাতে। আমাদের যে একজন কৃষক আছেন উদ্যোক্তা আমাদের জনাব লিপু আহমেদ, তার এখানে আছি এবং তার ক্যাপসিকামের ফসলের যে প্রদর্শনী আছে আমাদের ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়নের প্রকল্প থেকে, সেখানে দাঁড়িয়ে আছি। আমরা এখানে দেখতে পাচ্ছি মালচিংয়ের ব্যবহার হয়েছে, আমার জৈব বালুনাশক ব্যবস্থাপনা ব্যবহার করা হয়েছে এবং সমগ্র এগ্রিকালচার প্র্যাকটিস তিনি যা যা করেছেন এই ক্যাপসিকাম উৎপাদনের জন্য শুরু থেকেই মাটির ব্যবস্থাপনা, তারপরে হচ্ছে আপনার জৈব বালুনাশক ব্যবস্থাপনা বা যে রাসায়নিক সারগুলো দিয়েছেন সবগুলোই তিনি সুন্দরভাবে লিপিবদ্ধ করেছেন, যেন ভবিষ্যতে এই মাটিতে কি কি আছে সেটা আমরা একটা ভালো সংরক্ষণ ডাটা পেতে পারি এবং ভবিষ্যতে আরও কিভাবে গ্যাপ বা গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস এবং হচ্ছে আমরা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা কিভাবে আরও জোরদার করতে পারি সেই বিষয়ে আমাদের ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আমাদের যেসব কর্মকর্তারা মাঠ পর্যায়ে কর্মরত আছেন, উপজেলা কৃষি অফিসার এবং তার সাথে যে অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানগুলো আছেন, যারা বিএডিসি বা হচ্ছে আপনার বাড়িব্রি, যারা নার্সভুক্ত প্রতিষ্ঠান আছে, সবার সমন্বিত সহযোগিতায় আমরা একটি নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা তৈরি করতে পারবো। সেই লক্ষ্যে আমাদের ঢাকা কৃষি অঞ্চলের পক্ষ থেকে এবং আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে সবার সহযোগিতায় আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। কৃষি সম্প্রসারণের নতুন একটি প্রকল্প গ্যাপ, যার বাংলা হল উত্তম কৃষি চর্চা। বাংলাদেশের বিভিন্ন প্রান্তের কৃষকদের ভেজাল মুক্ত, পুষ্টিগুণ সমৃদ্ধ, নিরাপদ খাদ্য ও ফসল উৎপাদনে কৃষকদের উৎসাহিত করে যাচ্ছে প্রকল্পটি। কৃষকেরা আগের মতো তাদের জমিতে রাসায়নিক ব্যবহার করছে না। তারা বুঝতে পারছে পুষ্টিমানহীন খাদ্য মানুষের জন্য নিরাপদ নয়। গ্যাপের এই প্রকল্পগুলোর মাধ্যমে উৎপাদিত হচ্ছে বিভিন্ন ফসল। তেমনি একটি ফসলের প্রদর্শনী সিংগাইর চারাভাঙ্গা গ্রামের আব্দুর রাজ্জাকের। তিনি গ্যাপের মাধ্যমে পটলের চাষ করেছেন। দর্শক, আমি এখন আছি সিংগাইর উপজেলা মুসলিমাবাদ গ্রামে। এই গ্রামে বেশ কিছু গ্যাপের প্রদর্শনী আছে। তেমনি একটা প্রদর্শনী আমরা এখন এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো। এখানে পটল চাষ করা হয়েছে। একজন পটল চাষির সাথে কথা বলবো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন চাচা? আলহামদুলিল্লাহ ভালোই আপনি দেখতে পাচ্ছি এখানে আপনি পটল চাষ করেছেন। জি। গ্যাপের যে নির্দিষ্ট কিছু নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুন মেনে আপনি পটল চাষ করেছেন। জি। তো আপনি এই গ্যাপের আওতায় কেন চাষ করলেন? গ্যাপের আওতায় এটা নিরাপদ মানে নিরাপদ ফসল উৎপাদন হইব, ওই ফসল আমাদের বাংলাদেশের মানুষের খাওয়াইতে পারে, তাদের শরীর সুস্থ থাকবো, এই কারণে আমি এই উদ্যোগটা নিয়েছি। পটল চাষের ক্ষেত্রে আপনি কি ধরনের পোকামাকড় দমনের ব্যবস্থা নিয়েছেন? পোকামাকড় দমন করার জন্য হলুদ ফাঁদ পাচ্ছি এবং ফেরোয়ালা ফাঁদ পাচ্ছি পোকামাকড় দমন করার জন্য। চাচা, আপনি এখানে পটল ছাড়া আর কি কি চাষ করেছেন? আমি সিম চাষ করেছি, পাইনালাও চাষ করেছি, তারপর আপনার এই পিঁয়াজের চাষ করছি, সরিষার চাষ করছি, তারপর আলুর চাষ করছি।
গ্যাপ ফসলের মাধ্যমে হচ্ছে পণ্যের মানটা কীভাবে ভালো রাখা যায় সেটা হচ্ছে আমরা কৃষককে মানে আমাদের বোঝানো হচ্ছে। যেমন আমরা একটা দোকান থেকে যদি হচ্ছে 1 লিটার পানিকে আমরা খাই, কিন্তু আমাদের দেখা যায় যে খোলা যে পানিটা সেটা কিন্তু আমরা 1 টাকা দিয়েও কিনে খাই না, কিন্তু 1 লিটার পানি যদি আমরা কোনো একটা বোতলে যেমন আমরা একটা পানি খাই, সেটা কিন্তু আমাকে দেখা যায় 35 থেকে 40 টাকা দিয়ে কিন্তু আমাকে কিনে খেতে হচ্ছে। সেই দিক থেকে আমরা যদি আমাদের গ্যাপের মাধ্যমে আমরা একটা ভালো ফসল যদি ভালো উৎপাদন করতে পারি, সেটা যদি সেই ফসলের মানটা যদি আমরা ভালো করতে পারি, তাহলে অবশ্যই আমাদের কৃষকরা ভালো একটা মুনাফা পাবে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমরা গ্যাপ ফসল চাষাবাদ করলে আমরা নিরাপদ যে ফসলটা পাচ্ছি, এটা হচ্ছে আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের যে মানুষ রয়েছে তারা হচ্ছে নিরাপদ ফসলটা খাবে এবং তারা ভালো থাকবে। এটাই হচ্ছে গ্যাপের মূল উদ্দেশ্য। পটলের পাশাপাশি তিনি শিম, সরিষা, পেঁয়াজও চাষ করেছেন। শিম ধরে আছে গাছে গাছে, থোকায় থোকায়। ফুলও রয়েছে, সবই নিরাপদ ও পুষ্টিগুণ সমৃদ্ধ। এইটা আমার সিম খেত, বুঝছেন? আচ্ছা, এটা একবার আপনার নিরাপদ খাদ্য, কারণ এই নিরাপদ খাদ্য না খেলে তো আপনি মনে করেন মানুষ অসুস্থ হয়ে পড়ে। কীটনাশক ব্যবহার করলে অসুস্থ হয়ে পড়ে। আমি এই কারণে কীটনাশক ব্যবহার করি নাকি, এটা খুব একবারে ভালো। কিন্তু সিম বিক্রি করছি, আগে 3-4 বার করে বিক্রি করছি, পয়সা ভালোই পাইছি। এই এখন বর্তমানে আর কি সিমের দামটা একটু কমে গেছে গা। এখন আর কি সিমটা আছে, কিন্তু সিম এখন ছিঁড়তেছি না, কারণ দাম কমের কারণে। যে আপনার আশেপাশে যদি কেউ আপনার মতো এরকম চাষাবাদ করতে চায়, আপনাকে তাদের প্রতি কি পরামর্শ থাকবে? আমি পরামর্শ দেবো যে ভালোভাবে চাষ করতে হইব, ভালো পরামর্শ দেবো। দেশের তো মনে করেন দেশে যেমনি সবাই সুস্থ থাকে, এই পরামর্শ দেবো। আর আপনি জানেন যে রাসায়নিক সার দিয়ে অনেকে চাষাবাদ করে। তাহলে রাসায়নিক সার এবং জৈব সারের মধ্যে আপনি কি ধরনের পার্থক্য পান? পার্থক্য মানে রাসায়নিকে আপনার দেহের ক্ষতি হয়, যেমন জৈব সারের ভিতরে কোনো ক্ষতি হয় না, মানুষের নিরাপদ খানা খাইতে পারে, এই এতটুকুই। গ্যাপের এই কার্যক্রমকে ত্বরান্বিত করতে কৃষি সম্প্রসারণের মাঠ পর্যায়ের কর্মকর্তাগণ সম্পৃক্ত থেকে কৃষকদের উৎসাহিত করছেন। সিঙ্গারে এখন পর্যন্ত নিরাপদ বলতে প্রায় 15 হেক্টর জমিতে নিরাপদভাবে সবজি আবাদ হচ্ছে। একই সাথে আমাদের পার্টনার প্রকল্পের আওতায় আমাদের 40 হেক্টর জমিতে গ্যাপ প্রদর্শনী বাস্তবায়নের জন্য আমাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, সেদিকে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের আশা করি যে সিঙ্গারের সবজি প্রতি বছর বিদেশে রপ্তানি হচ্ছে। আমরা গ্যাপ প্রদর্শনী বাস্তবায়নের মাধ্যমে আমাদের বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রি সহ আমেরিকা, অস্ট্রেলিয়াতে আমরা মূল স্ট্রিমে আমাদের গ্যাপের যে 10টা প্রোডাক্ট আছে, আমরা সিঙ্গারের থেকে আমরা রপ্তানি করতে পারব। মোট কথা, আমাদের কৃষিকে যুগোপযোগী ও প্রাকৃতিকভাবে গড়ে তুলতে কৃষি মন্ত্রণালয় আগামীতে নতুনভাবে পরিকল্পনা সাজিয়েছেন। আমরা যাতে ভেজাল, পুষ্টিমানহীন ফল ও ফসল থেকে মুক্ত থাকতে পারি, সেই লক্ষ্যে কৃষি বিভাগের কর্মকর্তাগণ এলাকার কৃষির ওপর নজরদারি রাখছেন, কৃষকদের উৎসাহিত করছেন, প্রণোদনা দিচ্ছেন, যাতে তারা প্রাকৃতিক উপায়ে কৃষি চর্চায় ফিরে আসে। আপনারা যারা অর্গানিক বা নিরাপদ পদ্ধতিতে চাষাবাদ করার বিভিন্ন তথ্য ও পরামর্শ জানতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করার ঠিকানা প্রযোজক অর্গানিক ও জীবন, কক্ষ নম্বর 223, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। দর্শক, আজ আমরা সারাদিন মানিকগঞ্জ জেলার সিঙ্গার উপজেলা বিভিন্ন কৃষকের বিভিন্ন ফসলের মাঠ ঘুরে ঘুরে দেখালাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আজ আর নয়, দেখা হবে আবার অন্য কোনো জেলা, অন্য কোনো কৃষকের মাঠে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, অর্গানিকের সাথেই থাকুন।